চলো আজ আমরা ঘুরে আসি দ্বিতীয় দক্ষিণেশ্বর থেকে। দক্ষিণেশ্বরের মতনই মন্দিরটি নবরত্ন স্থাপত্যে নির্মিত। হ্যাঁ, ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির। মন্দিরটি নির্মাণ করেছিলেন জগদম্বা দেবী, যিনি রানী রাসমণির কনিষ্ঠ কন্যা। জগদম্বা দেবীর স্বামী ছিলেন মথুর মোহন বিশ্বাস, যিনি দক্ষিণেশ্বর কালী মন্দিরের পরিচালনার অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন। মন্দির নির্মাণের চিন্তা শুরু হয় 1870 সালের দিকে। প্রায় 5 বছর ধরে নির্মাণ চলে। মন্দির উদ্বোধন হয় 12ই এপ্রিল 1875 খ্রিস্টাব্দে। মন্দিরের জন্য জমি নির্বাচন থেকে শুরু করে মূর্তি স্থাপন পর্যন্ত বহু কাজে শ্রী রামকৃষ্ণ পরমহংস মতামত দিয়েছিলেন। উদ্বোধনের সময় রামকৃষ্ণদেব নিজে উপস্থিত ছিলেন সেখানে। তিনি মোট 4 বার এখানে এসেছিলেন বলে প্রচলিত আছে। মন্দিরে মা অন্নপূর্ণার মূর্তি অষ্টধাতুর তৈরি, আর শিবের মূর্তি রূপার তৈরি। এই রূপার তৈরি শিব মন্দির কিন্তু অত্যন্ত বিরল। দক্ষিণেশ্বরে ছিল 12টি শিব মন্দির, কিন্তু ব্যারাকপুরে জগদম্বা দেবী তৈরি করেন 6টি শিব মন্দির। কথিত আছে তিনি স্বপ্নে রানী রাসমণিকে দেখেন, মায়ের থেকে বেশি কিছু তৈরি না করার আদেশ পান স্বপ্নাদেশে। তাই তিনি সংখ্যায় অর্ধেক শিব মন্দির বানান এখানে। উত্তর 24 পরগনা অঞ্চলের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক তীর্থস্থান এটি। দক্ষিণেশ্বরের সঙ্গে আধ্যাত্মিক সম্পর্কের কারণে মন্দিরের গুরুত্ব আরও বেশি এবং এটিকে দ্বিতীয় দক্ষিণেশ্বরও বলা হয়ে থাকে। মন্দিরের প্রবেশদ্বারে দুটি বিশাল সিংহের মূর্তি স্থাপন করা হয়। ব্রিটিশ সরকার দাবি করে সিংহ ব্রিটিশ রাজমুকুটের প্রতীক, এটি কেবল রাজার জন্য। তারা সিংহ প্রতীক সরানোর নির্দেশ দেয়। জগদম্বা দেবী আদালতে যান এবং মামলায় জয়ী হন, ফলে সিংহের মূর্তি আজও অপরিবর্তিত। এটি এই মন্দিরের সবচেয়ে বড় ঐতিহাসিক ঘটনা। এখানে মা অন্নপূর্ণার পূজা বিশেষ করে চৈত্র মাসে অত্যন্ত জনপ্রিয়। মা অন্নপূর্ণা হলেন অন্ন, শস্য, খাদ্য ও লক্ষ্মীর রূপ। তাই এই মন্দিরে ভোগের গুরুত্ব খুবই বিশেষ। জগতে যিনি অন্নের অধিষ্ঠাত্রী, তাকে অন্ন অর্পণ করলে সংসারে অভাব দূর হয়, ঘরে শান্তি আসে আর ধনসম্পদ বৃদ্ধি।